অথবা ইসমে মৌসুল আসতেলা যার হবে, যার মজুরের এটা কি দেবে? শব্দের মানা দেবে। এই সময় তার খবরের মধ্যে খবর চলার মানা দিবে। খবরের মধ্যে কি হবে? আনা জানি আনতে হবে। আল্লাহ দিয়ে আমি বলি, একটা হলো ওই আল্লাহ দিয়ে ধরাবা, আল্লাহ দিয়ে ধরাবা, আল্লাহ দিয়ে করে কি এসেছে ধরাবা ছেড়া, আল্লাহ দিয়ে ঠিক তারে, আল্লাহ দিয়ে ওই ব্যক্তি ধরাবা যে মেরেছে, আল্লাহ দিয়ে ওই ব্যক্তি ঠিক তারে যে ঘরের মধ্যে আছে। এটা বোঝা গেছে যে তারপরে এরপরে খবর হবে, এরপরে কি হবে? খবর হবে। কিন্তু ওই আল্লাহ দিয়ে যেটা ফেরের মাধ্যমে হবে অথবা জরবের মাধ্যমে হবে, জরবের মানে জরবের মাধ্যমে হবে। মানে তার শর্তের মানা দিবে, তার খবর জজার মানা দিবে, সুতরাং মানতে হবে। এই আল্লাহ দিয়ে সাহিদু দেখো না, ফেরের মাধ্যমে হয়েছে আল্লাহ দিয়ে সাহিদু, আল্লাহ দিয়ে সাহিদু। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের খবরের কোন জায়গা থেকে আচ্ছা ওমান আইলা ওমান ওই ওমান আজলাম এখান থেকে না, এই ওমান আজলাম এখান থেকে না, দর্শনী সবাই দর্শনী তাই করো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ওই 13 পৃষ্ঠার মাঝামাঝি, 113 পৃষ্ঠার মাঝামাঝি। ওই ধরো ওমান ওমান আজলাম, ওমান আজলাম কে অধিক জুলুমকারী, কে অধিক জুলুমকারী, ওমান কে, তার মানে এটা ইস্তেফহামে ইনকারি, তার মানে কি কেউ নাই নেই। ও সামনে উসে তার কথা বলতেছে, আল্লাহ বলতেছেন উসে বেশি জুলুমকারী কে, তার মানে কেউ নাই। আল্লাহ বলতেছেন আল্লাহ কেউ নাই বলতেছেন, আল্লাহ বলতেছেন যে সামনে যার যে সিফত বলতেছে এই সিফতের অধিকারী চেয়ে বড় জুলুমকারী কে। সামনে আমি যার কথা বলতেছি উসে বড় জুলুমকারী, তার মানে কেউ নাই। ইস্তেফহামে ইনকারি, এই জন্য লা আহাদা বলে দিয়েছিলেন। ওমান কে আই লা আহাদা, কেউ নাই। ওমন কে আই লা আহাদা, কেউ নাই। আজলাম অধিক জুলুমকারী, মিম্মান ওই ব্যক্তি থেকে, ইফতারা যে দিয়েছে অপবাদ দিয়েছে, আলাল্লাহি আল্লাহর উপর, কাযিবান মিথ্যা, যে আল্লাহর উপর মিথ্যার অপবাদ দিয়েছে। ফলিউল মাদা, ইফতারার মাদা কি? ফালিউল, যে আল্লাহর উপর মিথ্যার অপবাদ দিয়েছে তার চেয়ে বড় জুলুমকারী কে, তার মানে কেউ নাই। আচ্ছা অমন কে আই লা আহাদা, আজলাম অধিক জুলুমকারী, মিম্মান ওই ব্যক্তি থেকে, আফতারা যে কি করেছে এই আজলাম বড় জুলুমকারী কে, মিম্মান ওই ব্যক্তি থেকে, আফতারা যে অপবাদ দিয়েছে, আলাল্লাহি আল্লাহর উপর, কাযিবান মিথ্যার, নিসবতে বেনিসবতিহি ওই ব্যক্তির নিসবত দেওয়ার মাধ্যমে, ওই ব্যক্তি সে বড় জুলুমকারী কে, যে ব্যক্তি সম্পর্ক স্থাপন করেছে, বেনিসবতিহি আর মধ্যা ব্যক্তি এটা, যে ব্যক্তি সম্পর্ক দেওয়ার মাধ্যমে মিথ্যা বলেছে, ওয়া কাযিবান আল্লাহর উপর মিথ্যা বলছে কিসের মাধ্যমে? বেনিসবতিহি তার সম্পর্ক দেওয়ার মাধ্যমে, আর শরীকা শরীককে, ইলাইহি তাকে, ওয়া আল্লাহর সাথে মুক্তিয়ে যাও শরীক। আল্লাহ হুদা, মুক্তিয়ে যাও হুদা, আল্লাহর ইবাদত করতে হবে, মুক্তিরও ইবাদত করতে হবে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর, যেই ব্যক্তি ওই আল্লাহর দিকে একটা শরীক মূর্তিকে নিসবত দেওয়ার মাধ্যমে মিথ্যা বলেছে, তার চেয়ে বড় জুলুমকারী। কতটা বোঝা গেছে? বেনিসবতিহি ওই ব্যক্তির সম্পর্ক দেওয়ার মাধ্যমে, ও মিথ্যা কিভাবে বলেছিলেন? ওই ব্যক্তির সম্পর্ক দেওয়ার মাধ্যমে, আর শরীকা শরীকের ইলাইহি আল্লাহ, ঠিক আছে না? আও অথবা কাযযাবা যে মিথ্যা প্রতিপন্ন করেছে, কি আয়াতিহি আল্লাহর আয়াতকে, যে আল্লাহর আয়াতকে কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। আল কুরআন, আল্লাহর আয়াত কোনটা? আল্লাহর আয়াত কোনটা? কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তার চেয়ে বড় জুলুমকারী কে, তার চেয়ে বড় জুলুমকারী কে? ইন্নাহু জমিরে শান, আয়াত শান, ওয়া ইন্নাহু জমিরে শান, ইন্নাহু নিশ্চয়, আয়াত শান এটা জমিরে শান, তার কোনো মর্যাদা নাই। ইন্নাহু নিশ্চয়, লা ইউফলিহু যালিমুন, লা ইউফলিহু যালিমুন, অত্যাচারীরা কি হবে না? অত্যাচারীরা সফল কাম হবে না। লা ইউফলিহু যালিমুন, অত্যাচারীরা কি হবে না? সফল কাম হবে না। বেজালিকা উহার দ্বারা, উহার মাধ্যমে তারা অত্যাচারী, অত্যাচার মানে সীমা লঙ্ঘনকারী, ওই মিথ্যা বলে, যারা মিথ্যা বলে ও আল্লাহর উপর অপবাদ দেয়, এরা জালেম কিনা? যারা আল্লাহর উপর অপবাদ দেয় এরা কে? জালেম, এরা সীমা লঙ্ঘনকারী। তো এইরকম জালেমরা কি হবে না? সফল কাম হবে না, সফল কাম হবে না। আর জালেমরা বিদালিকা ওই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে,
মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে যারা ভুল করে তারা কি হবে না, কামিয়াব হবে না। এটা ওয়াসফু স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে নাহশুরুহুম, যেই দিন আমি আল্লাহ কি করবো, একত্রিত করবো জমিআন সবাইকে। ওই দিনকে স্মরণ করুন, যেই দিন আমি আল্লাহ সবাইকে কি করবো, একত্রিত করবো। সুম্মা নাকুলু, অতঃপর আমি আল্লাহ বলবো, সুম্মা নাকুলু, অতঃপর আমি আল্লাহ বলবো, লিল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে আশরাকু, যারা শিরিক করেছে। স্মরণ করুন, ইয়ৌমা ওই দিনকে নাহশুরুহুম, যেই দিন আমি আল্লাহ সবাইকে কি করবো, একত্রিত করবো জমিআন সবাইকে। সুম্মা নাকুলু, অতঃপর আমি আল্লাহ বলবো, লিল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে আশরাকু, যারা কি করেছে, শিরিক করেছে, তাদেরকে আমি আল্লাহ বলবো। এই খেয়াল করো, কিভাবে বলবো রে, তৌবিহান, দমক দিতে গিয়ে আমি আল্লাহ তাদেরকে দমক দিতে গিয়ে বলবো। যারা শিরিক করেছে আমি আল্লাহ তাদেরকে ওই দিন দমক দিতে গিয়ে বলবো। কি বলবো রে, আইনা শুরাকাউকুম, শরীকের তোমরা তাদেরকে আমি আল্লাহর সাথে শরীক বানিয়েছিলাম, তোমাদের ইত্যাদি, এগুলো কই? আইনা শুরাকাউকুম, তোমাদের শরীক গুলো কই? আল্লাযীনা কুনতুম তাযুমুন, যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে, যাদের ব্যাপারে শরীক ধারণা করতে, এরা কই? তোমার আজকে তোমার এই মুসিবতের সময় তারা তোমাদেরকে বাঁচাতে আসে নাই? তোমাদেরকে আজকে মুসিবতের সময় সাহায্য করতে তারা আসে নাই? তারা কই? আইনা শুরাকাউকুম, তোমাদের শরীক গুরু কই? বড় করে দাও, আইনা শুরাকাউকুম, তোমাদের শরীক গুরু কই? আল্লাযীনা, যাদের ব্যাপারে, যাদের শরীক হওয়ার ব্যাপারে কুনতুম তাযুমুন, তোমরা কি করতে, ধারণা করতে। কি ধারণা করতে রে? আন্নাহুম শুরাকাউল্লাহ, তারা আল্লাহর শরীক, তারা আল্লাহর শরীক। যাদের ব্যাপারে তোমরা ধারণা করতে রে আন্নাহুম শুরাকাউল্লাহ, তারা কি আল্লাহর শরীক। এরা কই? সুম্মা, অতঃপর, লাম তাকুন বিত্তায়ে ওয়াল ইয়ায়ে ফিতনাতুহুম বিনসবে ওয়ার রফায়ে। মানে লাম তাকুন, এটাকে তা দিয়েও ভরা যাবে, ইয়া দিয়েও ভরা যাবে, মানে লাম তাকুনও ভরা যাবে, লাম ইয়াকুনও ভরা যাবে, গায়েবও ভরা, ওই মুয়ান্নাসও ভরা যাবে, মুযাক্কারও ভরা যাবে। তারপরে আবার এই ফিতনাতুহুম জবর দিয়েও ভরা যাবে, রফা দিয়েও ভরা যাবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তুর্কি এগুলো জবর বের, এগুলো মনে হয় মুআমেলা এখানে বলে দিবে, এই জন্য আর বলতেছি না। সুম্মা লাম তাকুন, অতঃপর হবে না। এটা বিত্তায়ে ওয়াল ইয়ায়ে, কিভাবে তা দিয়ে হবে, কিভাবে ইয়া দিয়ে হবে বলবো দেরি। সুম্মা লাম তাকুন, অতঃপর হবে না, অতঃপর হবে না। ফিতনাতুহুম, তাদের ফিতনা, তাদের ফিতনা। তো ফিতনার এটা মানে কি, মাযরাতুহুম, মাযরাতুহুম, তাদের কোনো আপত্তি, তাদের কোনো মাযরাত, উযরেরই, তাদের কোনো আর উযর পেশ করা থাকবে না, হবে না, তাদের আর কোনো উযর থাকবে না। ওয়া সুম্মা, অতঃপর, লাম তাকুন, হবে না, ফিতনাতুহুম, তাদের আপত্তি, তাদের কি কৈফিয়ত, তাদের আপত্তি। এদিকে আসলে কেন আজকে বলে উজুর গতকাল আমার দাদি মারা গেছে, কারণ দাদি আর দাদা বেশি মারা যায়, তো এগুলো কথা বলতেছিল। ক্লাসের মধ্যে দাদি দাদা কি হয়ে যায়, দাদি দাদা নানা নানি। নিজের বাপকে তো আর মারতে চাই না, নিজের মাকে তো আর মারতে চাই না, কাকে মারবে? ওই মরা মানুষকে মারতে চাইছে। দাদা দাদি নানা নানি এগুলো বেশি মারা যায়, ওগুলো আমার দাদি মারা গেছে রে। দাদি যদি ঘটনা সত্য হয়ে যায়, একটা কৈফিয়ত না, এরকম একটা কৈফিয়ত উজোর আমরা পেশ করি কিনা। এখন কিয়ামতের ময়দানে এইরকম উজোর চলবে না। সুম্মা, অতঃপর, লাম তাকুন, হবে না, ফিতনাতুহুম, ওয়া সুম্মা, অতঃপর, লাম তাকুন, হবে না, ফিতনাতুহুম, তাদের ফিতনা, তাদের ফিতনা, মাযরাতুহুম, তাদের অভিযোগ, তাদের কোনো ওই কৈফিয়ত হবে না। ইল্লা, তবে কৈফিয়ত হবে শুধু এটা, আন ক্বালু, তারা বলবে, তারা বলবে, ওয়া কিয়ামত দিবসে আল্লাহ তখন বলবে, তোমাদের শুরাকাগুলো কই, তোমাদের শুরাকাগুলো। এই সময় তারা কোনো কৈফিয়ত থাকবে না, দেখাতে পারতো, আল্লাহ আছে তো আমাদেরকে সাহায্য করার জন্য, নাই দেখাবে কোথা থেকে। এই সময় তার কিছু বলার থাকবে না, শুধু বলবে কি, ইল্লা, তবে বলবে রে, এই কৈফিয়ত শুধু এটাই হবে রে, আন ক্বালু, তাদের এই বলা, তাদের এই বলা। কি বলবে রে? কওলুহুম, তাদের এইটা বলা, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, রব্বিনা, এটা বিল জররে নাথুন ওয়ান নসবে নারাউ, ওখানকার তরকিবটা এখনো করি নাই। ও আচ্ছা, তরকিব মনে হয় এখানে দেই নাই, আমি মনে করছি দিছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, তারা কি বলবে? ওয়াল্লাহি, আল্লাহর শপথ, রব্বিনা, এটা যদি আমরা ওই নাথ বলি, তখন জট দিয়ে হবে, মানে আল্লাহ থেকে নাথ, আল্লাহ থেকে সিফত, আল্লাহ রব্বিনা সিফত, অর্থাৎ আল্লাহ মওসুফ, রব্বিনা সিফত, তখন ফের হয়ে যাবে। আর যদি নসব দিয়ে বলি রব্বানা, তখন হয়ে যাবে ইয়া হরবে না, না মাহাদুর, ইয়া রব্বা।
ওয়াল্লাহি আল্লাহর শপথ ইয়া রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু। তাহলে আমরা ওই নেতা যদি এদাফত হয় এদাফত করে জবর হবে না, তাহলে ওয়াল্লাহি রব্বিনাও বলা যাবে, ওয়াল্লাহি রব্বানাও বলা যাবে। রব্বিনা বললে আল্লাহ থেকে সিফত, রব্বানা বললে ওয়া নেতা। তাহলে ওয়াল্লাহি আল্লাহর শপথ, রব্বিনা এ আমাদের প্রভু, জরের মাধ্যমে নাতুন আল্লাহ থেকে সিফত, ওয়ান নসবে অথবা নসবের মাধ্যমে নেতাও, তখন সেটা নেতা হয়ে যাবে। আচ্ছা, ওয়াল আল্লাহর শপথ, হে আমাদের প্রভু, মা কুন্না মুশরিকিন, আমরা কি ছিলাম না, মা কুন্না মুশরিকিন, আমরা তো মুশরিক ছিলাম না, আমরা মুশরিক ছিলাম না, শুধু এতটুকু বলবে। আচ্ছা, ওখানে আসো, ওই লাম তাকুন ফিতনাত, লাম তাকুন যদি তুমি তাকুন বলো তাহলে ফিতনা তুহুম হলো তার ফাইল, ওয়া যদি তুমি তাকুন বলো তাহলে ফিতনা তুহুম হলো তার কি ফাইল। তখন ইল্লান কলু এটা হয়ে যাবে ওই তাদের তার সিফতেরই সিফত করবে। ইল্লান কলুকে জ্ঞান করতে পারবে, খবর ধরো না, খবর ধরো হয়ে যাবে ইল্লান কলু। ওয়া ফিতনা যদি তাকুন বলো তাহলে ফিতনাতুন হয়ে যাবে কি ফাইল, ওয়া তাকুন বললে ফিতনাতুন হয়ে যাবে ফাইল। ওই এদিকে তাকুনও হলো, এদিকে ফিতনাতুনও হলো, মানে দফা। তাহলে এদিকে তাকুন হবে রে কখন, ফিতনাতুন ফাইল করলে, আবার এই সময় ফিতনাতুন তার অভাব হয়ে যাচ্ছে, তখন তাকুন খানার খবর কি হয়ে যাবে ইল্লা আনকল। এখন কি হয়ে গেছো, তাকুনও হয়ে গেছো, রফাও হয়ে গেছো, মানে ফিতনাতুন হয়ে গেছো। এখন আসো ইয়াকুন আর ফিতনা। মানে ইয়াকুন যখন বলবো তখন ফাইল হয়ে যাবে যে ইল্লা আনকল, এটা ইল্লা আনকল এটা ইসিম হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ইল্লা এটা ইসিম হয়ে যাবে। আর ফিতনাটা হুম তখন জবর হবে, তখন খবরে কানা মুকাদ্দম, খবরে কানা মুকাদ্দম। কি বললাম আবার খেয়াল করো, যদি আমরা এখন করি তখন ফিতনাতুন হবে যে ইসিম, কথা বুঝা গেছে, ফিতনাতুন হবে যে ইসিম, ইল্লা আনকল হয়ে যাবে যে খবর, ঠিক আছে না? এটা করবি খাইছো। আর যখন ইয়াকুন বলবো তখন ফিতনাতুন ফাইল হবে না, তখন ফিতনাতান খবর হয়ে যাবে। ফিতনাতান কি হয়ে যাবে, ওই বলছে না নসব দিয়ে ফিতনাতান খবর হয়ে যাবে, তখন ইল্লান কল হয়ে যাবে যে ফাইল। এখন কথা যে তোমরা তরকিবটা বুঝে ফেলছো, ধরো। আচ্ছা, এখন আসো মা কুন্না মুশরিকিন, কলা তাআলা, তাদের কথা শুনে আল্লাহ বলবেন উনজুর ইয়া মুহাম্মদ, হে ওই কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে তখন তো তারা বলবে আল্লাহ আমরা তো কি ছিলাম না, আপনি বলতেছেন আমরা শরীরকে কাদেরকে আনতে, আমরা তো মুশরিক ছিলাম না। তো আল্লাহ এখন রসুলকে খেতাব করে উম্মত তো কার, রসুলের না, রসুলের। এই উম্মত মানে এটা উম্মত, একটা উম্মতে যাবত আর একটা উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত অর্থাৎ যাদের সময়কালে আমাদের নবী সবাই নবী উম্মত। কাদের মুসলিম বর্তমানে কাদের মুসলিম হিন্দু বৌদ্ধ আছে না, সবাই তো নবীর যুগে। তো এরা হলো উম্মত দিক দিয়ে দাওয়াতের দিক দিয়ে, অর্থাৎ এদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবীকে পাঠানো হয়েছে। তো দাওয়াত দিয়ে দিয়েছে মান্নাই দেয়নি, এটা হলো উম্মতে দাওয়াত। আর আমরা যারা কবুল করেছি আমরা উম্মতে এজাবত, আমরা উম্মতে। তাহলে উম্মত কয় প্রকার, দুই প্রকার। একটা উম্মত হলো উম্মতে দাওয়াত, একটা উম্মত হলো উম্মতে দাওয়াত, আর একটা উম্মত হলো উম্মতে এজাবত। যদি তাদের মুসলিম হিন্দুরাও বর্তমান যারা আছে উম্মতে দাওয়াত, যেহেতু এই যুগের নবীকে আমাদের নবী, তাহলে ওদেরও নবী আমাদের নবী। আর তার কবুল করে নাই, কবুল করছি যে আমরা হলাম উম্মতে এজাবত। তো এখন রসুল যেহেতু রসুল ওদেরও নবী উম্মতে দাওয়াত হিসেবে, তখন আল্লাহ নবীকে হেফাজ করে বলবে দেখেন এগুলো কি মিথ্যা কথা বলতেছে, এরা নাকি শরীক করে নাই নাকি। বলা তাআলা আল্লাহ বলবেন দেখেন ইয়া মুহাম্মদ কাইফা কাযযাবু, তারা কিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপর, বেনবিয়ে শিরকে শরীককে নবী করার মাধ্যমে, আনহুম তাদের থেকে। অথচ তারা শরীক করেছে, কিন্তু এখন সরাসরি নবী শরীককে কি করতেছে, নবী করতেছে। ওয়াদাল্লাহ বেকার হয়ে গেছে, অদল্লা আই গাবা কি হয়ে গেছে, বেকার। ওয়াদাল্লাহ আই গাবা কি হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আনহুম তাদের থেকে, মা ওহা কান ইয়াফতারুন, যে অপবাদ তারা দিত, তাদেরকে তারা শরীক বানাইতো সাহায্যকারী বলে, যারা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে হাসরের ময়দানে বাঁচাবে। আজকে তারা নেই, আজকে তারা নেই। তো এখন তাদের এই যে মিথ্যা অপবাদটা কিভাবে বেকার হয়ে গেছে।
ওয়াদাল্লাহ এবং বেকার হয়ে গেছে আই গাবা ওই কাইফা কাদ্দাবু সরি কাইফা কাদ্দাবু কিভাবে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আই কাইফা দল্লাহ কিভাবে বেকার হয়ে গেছে আই গাবা আনহুম তাদের থেকে মা কানু উহা কানু ইয়াফতারু যা তারা অপবাদ দিত আল্লাহ তাআলা বিনা শুরাকায়ে শরীকদের থেকে এই শরীকদের থেকে তারা যারা যেটা আল্লাহর উপর অপবাদ দিত মানে বিনা শুরাকা শরীক বানিয়ে যেটা অপবাদ দিত এটা আজকে কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে অমিন হোক মাইয়াস্তামিউ ইলাই অমিন হোক তাদের থেকে মন এমন কতগুলো লোক আছে ইয়াস্তামিউ তারা কান লাগিয়ে দেয় ইলাইকা আপনার দিকে ইয়া রাসূলুল্লাহ তারা আপনার দিকে কান লাগিয়ে দেয় তাহলে অমিন হোক তাদের থেকে মন এমন ব্যক্তি আছে ইয়াস্তামিউ যারা কান লাগিয়ে দেয় ইলাইকা আপনার দিকে ইদা করাআতা যখন আপনি পড়েন যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআন যখন আপনার উপর অবতীর্ণ হয় তখন সেটা আপনি মানুষদেরকে বলে শোনান না তখন তারা আপনার দিকে কান লাগিয়ে দেয় না এবং আমি আল্লাহ করেছি আলা কুলুবিহিম তাদের কলবের উপর আকিন্নাতান কেনানের বহু বছর আকিন্না ওয়া কেনানু তার বহু বছর কি আকিন্না কেনান মানে ডালেরই কেনান মানে কি ডাল ওয়া একটা মনে হয় কেনান একটা নাম আছে না কেনান যেখান থেকে হযরত আইয়ুব আলাইহিস হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায় কেনান থেকে ওনার ভাইয়েরা গর্তের মধ্যে ফেলে দিয়েছিল দেখি কেনান পরে উনি বাবাকে ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে গেছিলেন না এটা কোথা থেকে নিয়ে গেছিলেন কেনান থেকে নিয়ে গেছিলেন দেখি তো এখন খেয়াল করো ওয়া জাআলনা আমি আল্লাহ করেছি আলা কুলুবিহিম তাদের কলবের মধ্যে আকিন্নাতান কেনানের বহু বছর আকিন্না কেনানা মানে ডাল আগতিয়াতান তাওরের বহু বছর আগতিয়া আমি আল্লাহ তাদের কানের উপর কি করেছি ডাল করেছি লিআন লা ইয়াফকাহুহু তারা তা আপনি কি বলেন সেদিকে কান লাগিয়ে দেন কান লাগাতে তো আমি আল্লাহ ডাল দিয়ে দিচ্ছি কেন কান লাগানোর পরে তারা যেহেতু আমি তো জানি আমি আল্লাহ তো জানি দি তারা মানার জন্য শুনতেছে না তারা তো বলবে যে সামিয়ে না ওয়াসাই না তারা তো সামিয়ে না ওয়াতনা বলবে না তারা কি বলবে রে সামিয়ে না ওয়াসাই না বলবে রে এখন আমি আল্লাহ সেখানে ডাল দিয়ে দিয়েছি কেন এই একটা লাভ দিচ্ছে না বড় করে যেহেতু এটা আল্লাহরও কোরআন নয় এমনি মূলত এটা লাভটা মাহাদুফ আছে তা আল্লাহরও কোরআন নয় এটাকে পৃথক করে দিয়েছে দেখি আল্লাহরও কোরআনের সাথে মিলাই দেয় নাই এটা আল্লাহ ইয়াফকাহু আই লিআল্লাহ ইয়াফকাহু লিআল্লাহ ইয়াফকাহু যেন তারা না বুঝে এটা আই ইয়াফকাহু না এখানে ওয়াজিব আই ইয়াফকাহু তাহলে এখানে লাটা মাহাদুফ আছে এটা মুফাসসির লাটা দিয়ে দিয়েছেন ওয়া আমি আল্লাহ তাদের কানের মধ্যে ডাল দিয়ে দিয়েছি কথা বুঝা গেছে তাদের কলমের মধ্যে ডাল দিয়ে ফেলছি লিআন লা ইয়াফকাহুহু যেন তারা শুধু শুনবে দে বুঝবে না শুধু শুনবে দে বুঝবে না লিআন লা ইয়াফকাহুহু মানে যেটা শুনেছে সেটা যেন না বুঝে আই ইয়াফহামুল কুরআন অর্থাৎ তারা যেন কোরআন না বুঝে তারা যেন কোরআন না বুঝে ওফি আযানিহিম আর তাদের কানের মধ্যে ওয়াকরান আই সমামান ওয়া ওফি আযানিহিম তাদের কানের মধ্যে কি আছে ওয়াকরান আই সমামান একটা এটা দিয়ে যেটা প্রতিবন্ধকতা তাদের কানের মধ্যে কি আছে প্রতিবন্ধকতা আছে আমি এখানে রুই কতগুলো ঢুকাই দিছি প্রতিবন্ধকতা হয়ে গেছে না এটাকে বলা হয় সমমুন ওয়াকুরুন এটাকে বলা হয় ওয়াকুরুন না সমমুন ওফি আযানিহিম তাদের কানের মধ্যে ওয়াকরান আই সমামান কি আছে প্রতিবন্ধকতা আছে তাদের কানের মধ্যে কি আছে প্রতিবন্ধকতা আছে ফালা ইয়াসমাউনাহু সুতরাং আপনি যে কোরআন শরীফ নাযিল করা কোরআন যখন পড়ে তো তারা শুনবে না তো শুনবে না মানে শুনতেছে তো তারা কি শুনতেছে না বলে শুনতে এটা হলো সামায়ে কবুল না এটা সামায়ে ইসিয়ান এটা হলো সামিয়ানা ওয়াসাইনা এটার পরে আসবে দেখি সামিয়ানা ওয়াসাইনা আর এটা এই সেমা তারা গ্রহণ করবে না সেটা হলো সেমায়ে কবুল যদি স্থানা দুটা আছে একটা সামিয়ানা ওয়াসাইনা আর একটা সামিয়ানা ওয়াসাইনা এটা হলো ওয়াফালা ইয়াসমাউনাহু তারা সেটা শুনবে না সেমা কবুলিন সুদূরে ক্লাসের মধ্যে সবাইকে ওসিয়ত করেছেন বছরের শুরু থেকে শুরু করে আমার কিছুদিন আগে আমার বছরটা শেষ হয়ে গেছে তো আমি কি সবাইকে একই কথা সবাইকে বলি নাই নাকি এখানে বাপ করে বলছিলাম তোদের জন্য এক তো কাউকে তো ভালোটা বলছি কাউকে তো খারাপটা বলি নাই একই মাইক দিয়ে সবাইকে বলছি কিন্তু কেউ সামিয়ানা ওয়াজ হয় না আর কেউ সামিয়ানা ওয়াজ
শ্যামা কয় ধরনের আছে? 2 ধরনের। কথা বুঝা গেছে? শ্যামা কয় ধরনের আছে? 2 ধরনের আছে। একটা হলো শ্যামা কবুলি, তারা শুনবে না, ফালা ইয়াসমাউনাহু, তারা সেটা শুনবে না। কি ধরনের শুনবে না? শ্যামা কবুলি, এটা তারা কবুল করার যে শ্রবণ, এটা শুনে কবুল করা হয়, সেটা তারা শুনবে না। ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, ওয়াইন ইয়ারাউ, যদি তারা দেখে, ওয়াইন ইয়ারাউ, তারা যদি দেখে, খেয়াল করো না, ওয়াইন ইয়ারাউ, তারা যদি দেখে কুল্লা আয়াতিন, পুরো নিদর্শন, যত নিদর্শন আছে খুদার জগতে, আমার পুরো কোরআনেরই, এখন তারা তো একটা আয়াত আমি শুনতেছে বা সময় সময়, এখন আমার পুরো আয়াতটাই যদি তারা শুনে, আমার যত নিদর্শন আছে আমি আল্লাহর সবগুলোই যদি তারা দেখে, ওই এরাও, তারা যদি দেখে কুল্লা আয়াতি, প্রত্যেক নিদর্শন, লা ইউমিনু বিহা, তারা ওহার উপর কি আনবে না? ঈমান আনবে না। হাত্তা শেষ পর্যন্ত, হাত্তা শেষ পর্যন্ত, ইদা জাউকা, তারা যখন, হাত্তা এমন কি, হাত্তা এমন কি, ইদা জাউকা, তারা যখন আপনার কাছে আসবে, হাত্তা এমন কি, ইদা জাউকা, তারা যখন আপনার কাছে আসবে, ইউজাদিলুনাকা, তারা তো আপনার সাথে ঝগড়া করে, ইয়াকুলু, তারা বলবে, আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, কাফারু, যারা কুফরি করেছে, ইম্মা হাদাল কুরআন, ওয়া, যারা আপনার কাছে আসবে, হাত্তা ইদা জাউকা, তারা যখন আপনার কাছে, এমন কি, তারা যখন আপনার কাছে আসবে, ইউজাদিলুনাকা, আপনার সঙ্গে ঝগড়া করবে, ইয়াকুলু, বলবে, আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, কাফারু, যারা কুফরি করেছে, তারা বলবে, ইন মানে ইনের পরে যখন ইল্লা আছে, তাহলে ইন বমানা মা, ওয়া ইনের পরে যখন ইল্লা আছে, তাহলে ইনের ইন বমানা মা, তাহলে মা হাদাল কুরআন, মা হাদা মানে মা হাদাল কুরআন, ওরি এই কোরআনটা নয়, ইল্লা, তবে আসাতিরু, উসতুরাতুরের জমা আসাতির, ওয়া আসাতির কিসের জমা? খেয়াল করো না, আসাতির, এটা হলো উসতুরাতুরের জমা আসাতির, ওই পরে আছে উসতুরাতুর, আসাতির, ওই উসতুরা মানে গিয়া বলে দেরি, এটাকে ওই এটাকে রচনা, এই রটনারি, আমাদের আমরা রূপকথা আছে না, রূপকথা বলি না, এই রূপকথা, এই আসাদি মানে কি রূপকথা, তারা কোরআন শরীফে অকল্প কাহিনী, অল্প কাহিনী, ওই রূপকথা একটা আছে তো, রূপকথা বলে তো, রূপকথা মানে রূপকথা, রূপকথা বলে না, রূপকথা মানে এগুলো বানাউটি, এগুলো কি বানাউটি এগুলি, তো তারা এখন ওয়া খেয়াল করো, ওই অফিয়া আদান, ওই মাহাদাল কোরআন, এই কোরআনটা নয়, ইল্লা, তবে আসাতির, রূপকথা, এগুলো কি, ওয়া তারা আপনার সঙ্গে ঝগড়া করে বলবে, রে আরে কোরআন এটা নয়, এটা তো রূপকথা, আকাদিব, উর্দু বাদুরের জমা আকাদিব, ওয়া উর্দু বাদুরের জমা কি আকাদিব, বলবেন এটা রূপকথা, অর্থাৎ মিথ্যা কাহিনী, আকাদিব মিথ্যা কাহিনী, আল আউয়ালিন, পূর্বকারদের, এগুলো পূর্বকারদের কি রূপকথা, মিথ্যা কাহিনী, ওয়া এগুলো পূর্বকারদের কি রূপকথা, মিথ্যা কাহিনী, কাল আদাহি, ওয়া কাল কি, কাল আদাহি, কাল আদাহিক, আদাহিক এটা হলো উদুহু হাতুরের জমা, উদুহু হাতুর, ওই হাস্যকর, এগুলো হলো কি আদাহিক, দেখা করুন থেকে হাস্যকর, ওয়াল আদিব, ওই ওয়াল আদিব, ওই আর কি উজু হাতুরের জমা আদিব, মানে রোমাঞ্চকর, এগুলো মানুষকে রোমাঞ্চকর, কি করে উত্তেজিত করে, রোমাঞ্চকর, তাহলে এখন ধরো আদাহি, কি বললাম, উদুহু হাতুরের জমা কি আদাহি, হাস্যকর, তারপরে আদিব, উজু বাদুরের জমা আদিব, রোমাঞ্চকর, তারা বলবে দেখি ইল্লা, এই কোরআনটা নয়, তবে আসাতির, রূপকথা, আকাদিব, মিথ্যা, এগুলো মিথ্যা কাহিনী, আল আউয়ালিন, পূর্বকারদের, কাল আদাহি, যেমন হাস্যকর কাহিনী, ওয়াল আদিব, রোমাঞ্চকর কাহিনী, তাহলে আসাতির এটা হলো জমু উস্তুরাতি, ওয়া আদিবে, আসাতির এটা কি উস্তুরাতুরের জমা, তো উস্তুরাতুর এটা হলো বীজ রক্তে হামদার মধ্যে ফেস দিয়ে, কথাটা বোঝা গেছে, কথা ক্লিয়ার হয়ে গেছে নি? তারপর আসো ওহুম, তারা ইয়ান হাউনা নাসা আনহু, ওহুম, তারা ইয়ান হাউনা, নিষেধ করে, ইয়ান হাইউনা ছিল দেরি, তারা নিষেধ করে, আন নাসা, মানুষদেরকে, আনহু, কোরআনের দিক থেকে, অথবা আনহু মানে আন ইত্তেবায়ে রাসূলিল্লাহি, ওয়া তারা মানুষদেরকে নিষেধ করে, আনহু আয় আন ইত্তেবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মানুষদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমের অনুসরণ থেকে নিষেধ করে, তারা মানুষকে রসুলের অনুসরণ থেকে নিষেধ করে। ওয়ায়ান আউনা নয়ুন মাতা ওয়ায়ান আউনা ওয়ায়ান আউনা না হুন মাতা না আহুন নুন হামজা ওয়ায়ান আউনা আইয়াতাবাদুনা নিজেরা দূরে সরে থাকে আনহু রাসূলুল্লাহ থেকে। এখানে না বললা তারা মানুষ সহ তারা মানুষদেরকে রসুলের ইত্তেবা থেকে দূরে সরে থাকে, আবার নিজেরাও দূরে থাকে, নিজেরাও নবীর কাছে যায় না, আবার মানুষদেরকেও নবী থেকে দূরে রাখে। কথাটা বোঝা গেছে? মানে ওহুম জ্ঞান খাও না, তারা নিষেধ করে আর না যা মানুষদেরকে আনহু আয়ানের তেবাই নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়ায়ান আউনা আইয়াতাবা আদিনা, তারা দূরে সরে থাকে আনহু রাসূলুল্লাহ থেকে। ফালা ইউমিনুনা, তারা ঈমান আনবে না বিহি নবীর সাথে। এটাও ঠিক আছে। আবার কেউ বলছে আয়াতটা নাযিল হয়েছে আবু তালেবের সাথে, আবু তালেবের শানে, যেহেতু এখানে আবার তখন নিষেধ মানুষকে দূরে সরে রাখে, মানে রসুলের অনুসরণ থেকে দূরে রাখেন। তিনি মানুষকে রসুলকে আক্রমণ করতে বাধা দিতেন। আবু তালেবে খবরদার, আবু তালেবের কারণেই কাফের মুশরিকরা নবীর উপর অত্যাচার করতে পারতেন না। আবু তালেবে এখানে নবীর থেকে আনহুমানি, এখানে আরেকটা বাই রসুল, এই তফসির একটা আছে। আরেক তফসির আছে এটা নাযিল হয়েছে আবু তালেবের শানে। আবু তালেবে মানুষকে নবী থেকে সরিয়ে রাখে মানে অনুসরণ করতে নয়, আক্রমণ করতে, আঘাত করতে। উনি হেজাব ছিলেন, কি ছিলেন? উনি প্রতিবন্ধকতা ছিলেন। আবার নিজে কিন্তু ঈমান আনেন, নাই। এখানে মানুষকে নবী থেকে হটিয়ে দিয়েছে, আবার নিজেও দূরে রয়েছে, মানে কবুল ঈমান থেকে দূরে রয়েছে। কবুল ঈমান থেকে এখানে দূরে থাকা মানে ঈমান গ্রহণ করা থেকে দূরে নয় না, ওই ঠিক আছে, ঈমান গ্রহণ করা থেকে দূরে নেই, ঈমান গ্রহণ করা থেকে। যদি আবু তালেবের সামনে বলো তখন ইয়ান হাউনা আনহু মানি ইয়ান হাউনা আন ভুলবিন নাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানুষকে রসুলের পাকের উপর গুরুত্ব করা থেকে তিনি মানুষকে দূরে সরে রাখেন। এটা মানুষকে হটিয়ে দেন, নিষেধ করে, এটা আর নিজেও ইমান থেকে কি থাকে? দূরে থাকে নিজে, অর্থাৎ মানুষকে আক্রমণও করতে দেয় নাই, আবার নিজেও ঈমান আনে নাই, নিজেও ঈমান আনে নাই। এটা একটু কেউ বলছে এটা আবু তালেবের শানে, আর অনেকে বলছে এটা কাফের মুশরিকের শানে, যারা নবীর কাছে আসতে মানা দিত, নিজেরাও নবীর থেকে দূরে সরেছিল। তোমরা আছে তোমরা শুনতে চলবে। আবু তালেবের ব্যাপারে আমরা কিছু বলতেছি না, তাওয়াক্কুফ। আবু তালেবের ব্যাপারে আমরা কি থাকবো রে? আবু তালেবের ব্যাপারে আমরা থাকবো রে তাওয়াক্কুফ। যেহেতু বুখারী শরীফের সরাসরি হাদিসও আছে, নবী উনার ইন্তেকাল আগে গিয়েছিলেন, তখন ঈমান আনেন নাই, এটা তো আমরা জানি। তো এই হিসেবে আমরা এটাও আছে, আবার ঈমান যে আনছেন এটারও কিছু বর্ণনা আছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আবু তালেবের ব্যাপারে আমরা তাওয়াক্কুফ করি, চুপ থাকি। আল্লাহ রাসূলুহু আ'লাম, উনি ঈমান আনছেন কিনা সেটা আল্লাহই কি জানেন, বেহতর জানেন। এই জন্য আমরা উনার ব্যাপারে কিছু বলবো না। খেয়াল করো, তবে এই কথা সত্য, নবীকে যেভাবে সাহায্য করেছেন এটা কিন্তু মূলার মতো না। নবীকে যেভাবে কাল হয়ে পাহারা দিয়েছিলেন, নবীর জন্য নিজেও কত শিয়াবে আবু তালিবের মধ্যে নিজেও নবীর জন্য কত কষ্ট স্বীকার করেছেন, এটা কিন্তু বলার মতো না। তুই এরপরে আল্লাহ রাসূল আলম ঈমান আনছেন কিনা, তবে আমরা সরাসরি আমরা রেওয়ায়েতের মধ্যে, অনেক রেওয়ায়েতের মধ্যে, বুখারী শরীফের রেওয়ায়েতেও ঈমান না আনার বিষয়টা পেয়ে থাকি। কেউ বলছেন নাযালাত, আয়াতটা নাযিল হয়েছে ফি আবি তালিব, তার ব্যাপারে, নবীর চাচা আবু তালিবের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। কানা ইয়ানহা, তিনি নিষেধ করতেন মানুষদেরকে আন আযাহু, রাসূল পাককে কষ্ট দেওয়া হতে, ওয়ালা ইউমিনু বিহি, তবে তিনি রাসূল পাকের উপর ঈমান আনেন নাই। ঈমানের পরিচয় আছে, তবে তারা যে মানুষদেরকে নবীর থেকে বাঁধাতে, তো এটা কি ক্ষতিটা কি মানুষের করতেছে শুধু, নাকি নিজেরও করতেছে? বলে ওই মায়ুহুলিকুনা তারপর কি দিছে রে? আচ্ছা, আনহু, রাসূলের পাক থেকে দূরে থাকার মাধ্যমে তারা ওই ক্ষতি করে না, তবে নিজেদের উপর ক্ষতি করতেছে। এই ওই আই মায়ুহুলিকুনা, তা ধ্বংস করতেছে না,
দিন নাই ওই ওটারই ইয়ান আউনা দিন নাই দূরে থাকার মাধ্যমে আনহু রসুল্লাহ থেকে দূরে থাকার মাধ্যমে ওয়া রসুল্লাহ থেকে দূরে থাকার মাধ্যমে তারা ক্ষতি করতেছে না ইল্লা তবে করতেছে আনহুতাহু নিজেরে আমি তোমাকে ওয়া ভালো কাজ থেকে বাধা দিয়ে তোমার ক্ষতি করতেছি না আমার নিজের ক্ষতি করতেছি তুমি হয়তো আমি বাধা দিলে জ্ঞান হয়ে যাবে নি তুমি হয়তো আর রাস্তা দিয়ে ওই উনাদের রাস্তা দিয়ে হয়তো তুমি ভালোর দিকে চলে আসবে কথা বোঝা গেছে আমি বাধা দিলেও তুমি যে বাধার মধ্যে রয়ে থাকবে সেই কথা নয় কিন্তু বাধা দেওয়ার অভাব আমার উপরে এসেই গেছে তুমি হয়তো আর রাস্তা দিয়ে ইমান বহন করে ফেলবে তুমি তো তোমার কিসমতে ইমান থাকলে আমি বাধা দিলেও তুমি বাধা দিয়ে রাখতে পারবো না তবে আমি যে বাধা দিয়ে ফেলছি এটার ওয়াবাল আমার কাছে এসে গেছে এই জন্য বলছে রে ওই না তারা ক্ষতি করে না আনহু রসুলুল্লাহ থেকে দূরে থাকার মাধ্যমে তারা ক্ষতি করে না ইল্লা তবে করে আনফুসাহু নিজেদের নফসের উপর লিআন্না দরারাহু কেননা ওই ক্ষতিটা আলাইহিম তাদের উপর ওয়ামা ইয়াশকুরুন তারা নিজেরাও বুঝে না বিদালিকা ওহা তারা নিজেরা বুঝে না যে আমরা আমাদের ক্ষতি করতেছি এই জিনিসটা তারা বুঝে না বলেও তারা যদি তারা আপনি দেখেন ইয়া মোহাম্মদ ইয়া হে রাসূলুল্লাহ যদি আপনি দেখেন জবাব করে আসবে লোকের জবাব করে আসবে যদি আপনি দেখেন কি দেখবেন রে জবাবে দাও এটা করে আসবে বলেও তারা যদি আপনি দেখেন ইয়া মোহাম্মদ যখন তাদেরকে দাঁড় করানো হবে এই কাদের মুশরিককে যখন দাঁড় করানো হবে তাদেরকে উপস্থাপন করানো হবে আরান নারে জাহান্নামের উপর ফাকলু তখন তারা বলবে আপনি যদি দেখেন তখন যখন এই কাদের মুশরিককে কি করা হবে জাহান্নামের উপর দাঁড় করানো হবে আযাবের সম্মুখীন করানো হবে এখানে গিয়ে তার কথা বলার দেখেন আযাব অলরেডি শুরু হয়ে গেছে তখন কি আর কিছু বলার আছে কিন্তু যে মাত্র আমাদেরকে ফেরেশতারা পিছনে লাঠির বাড়ি দিয়ে যখন জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামের কিনারায় যখন দাঁড়াবো তখন এই সময় তারা কি বলবে এটা যদি আপনি দেখেন তখন আপনি কি বলবেন বা জবাব এলেও সেটা করে হবে তাহলে যখন তাদেরকে দাঁড় করানো হবে পেশ করানো হবে আলান নারে জাহান্নামের উপর ফাকালু তখন তারা বলবে ইয়া লিতকবি ওয়া ইয়া লিতকবি ওই ইয়াজনা কবি আছে না ঘরতে কবি মানে মনোযোগ আকর্ষণেরই ইয়া লিতকবি ইয়া ওয়া গেল করো তখন তারা বলবে ইয়া লাইতানা ইয়া সব মনোযোগ এটা কবি মনোযোগ ইয়া লাইতানা আহা আমাদের উপর মানে লাইতা খবর নিয়ে লাইতানা নিজেদের উপর আর করতেছে আহা নুরাদ্দু যদি আমাদেরকে লাইতানা যদি আমাদেরকে আবার দুনিয়াটা দেওয়া হতো লাইতানা নুরাদ্দু খেয়াল করো ওই যে পড়ে সে পড়ে আর যে পড়ে না আমাদের বাড়িতে একটা সিটা আমার তাই লাগে মাদ্রাসায় দিলে বলে স্কুলে করবো স্কুলে দিলে হয়তো মাদ্রাসা পড়বো এইভাবে করতে হতে একটাও করতে পারে না এভাবে একটাও কারণ না পড়ার কাহিনী বাহানা অনেক তো এখন সময় যখন চলে যায় আহা যদি আমাকে আবার যদি সময়টা দেওয়া হলে এবার কিন্তু মনোযোগ দিয়ে পড়বো এবার কিন্তু এক মিনিটও নষ্ট করবো না সময় চলে যাওয়ার পরে এক মিনিটও পরীক্ষায় স্থায়ী নাই তারপরে চিন্তা করতেছি সময়টা আবার পাইতাম মনোযোগ দিয়ে পড়ে ক্লাস খাইয়ে ফেলতাম যখন ক্লাসওয়ালা সবাইকে বাবা পাচ্ছে আমি পাচ্ছি না তখন এখন আমরা কি করি চিন্তা করি যদি সময়টা আবার পাইতাম এগুলো হলো কাফের মুশরিকের কাজ হলো তো সময় কি আর আসবে সময় তো আর আসবে না ওয়া খেয়াল করো ইয়া লাইতানা আমাদের উপর আফসুস নুরাদ্দু ইলাদ দুনিয়া ওয়া ইয়া লাইতানা আহা আমাদের উপর আফসুস নুরাদ্দু ইলাদ দুনিয়া যদি আমাদেরকে দুনিয়ায় যদি ফেরত দেওয়া হতো ওয়ালা নুকাজ্জিবা তাহলে আমরা কি করতাম না এখানে বিভিন্ন তরকিব আছে তারপরে বলবো আগে আমরা তর্জমা করে যাই ইয়া লাইতানা আমাদের উপর আফসুস নুরাদ্দু যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো ইলাদ দুনিয়ার মধ্যে তারপরে ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রব্বিনা তাহলে আমরা কি করতাম না আমাদের প্রভুর আয়াতের উপর আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না ওয়া নাকুনা এবং আমরা হয়ে যেতাম আমরা মুমিন হয়ে যেতাম কথাটা বোঝা গেছে আচ্ছা এখানে দেখো এই এখনো কথাটা এবার তথ্য ক্লিয়ার হয়েছে তারপর আসো ওই বেরফিয়াইল
কাফেরের এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদের গুলো বললাম যে কি করার জন্য হেদায়ত হওয়ার জন্য সময়ে কোনো হাতে আছে হেদায়ত হয়ে যাও ঠিক হয়ে যাও যেন কাফেরদের মতো আফসোস করতে না হয়। যদি বেরফ ইল ফেলাই এখানে আসো ওয়া ফরেন ফেল দেখো ওয়ালা নুকাত দিবা ওয়ানা কুনা এই ওয়ালা নুকাত দিবা ওইটা নুরাত এটা হলো এটা হলো লাইটার জবাব না নুরাত লাইটার ফেল লাইটার খবরে মানে ফেলেনি এটা তো কোনো লাইটার জবাব না লাইটারটা আসলে ওয়া জবাবে লাইটা আছে না তোমরা ওখানে তাদের জবাবে আনুজ্য থেকে ফেলে মুদারাকে নসবছে এখানে থমন্নি ভাউলাই থমন্নি তো লাইটা মানে থমন্নি এরই ধরে নুরাত এটা কোনো লাইটার খবর এটা লাইটার সংশ্লিষ্ট ফেল এটা কোনো লাইটার জবাব না থমন্নির জবাব না থমন্নির জবাব হলো ওয়ালা মুকাদ্দিকা ওয়ালা কুনা এই দুটাকে অর্থাৎ আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হতো তাহলে আমরা আর মিথ্যা বলতাম না আমরা মুমিনদের থেকে হয়ে যাইতাম আমরা মিথ্যা বলতাম না আল্লাহর নিজস্ব রূপে আমরা মিথ্যা বলতাম না এবং আমরা মুমিনদের থেকে হয়ে যেতাম কতটা ক্লিয়ার হয়েছে বলে এখন এই বেরফিল ফেলাই মানি প্রথম ফেল তোমার অফা আছে প্রথম ফেলের এটা তো লাইটার সংশ্লিষ্ট ফেল এটা তো লাইটার ফেল লাইটার খবর এটার মধ্যে তো আনুজ্য থেকে ফেলে মুদারাকে নসব দেবে আনুজ্য থেকে ফেলে মুদারাকে নসব দেবে কোথায় যেগুলো লাইটার জবাবে লাইটা তমন্নির জবাব তো তমন্নির জবাব হলো পরের দুটা ওই পরের দুটার মধ্যে বেরফিল ফেলাই এটাকে তুমি তমন্নির জবাবও করতে পারো তমন্নির এটা পরে বলবে তমন্নির জবাব না ধরে ওরা এখানে ফেলকে তমন্নির জবাব না ধরে এগুলোকে ইস্তিনাব নতুন বাক্য ধরলে তখন এগুলোর মধ্যে ওই ওয়ালা কুনু তারপরে ওয়ালা নুসাদ্দিকু এইরকম ফ্যাস দিয়েও ধরা যাবে তবে ফ্যাস দিয়ে ধরতে পারবো না কখন যদি ইস্তিনাবের জন্য হয় এই জন্য বলছে বেরফিল ফেলাই উভয়টাকে রফা দিয়ে ইস্তিনাব হিসেবে নতুন বাক্য হিসেবে ওয়ানস বিহিমা ওই বেরফিল ফেলাই তারপরে ওয়ানস বিহিমা উভয়টাকে নসব দিয়ে উভয়টাকে কি দিয়ে ওয়ানস বিহিমা উভয়টাকে কি দিয়ে নসব দিয়ে কি জবাবিত তমন্নির জবাব হিসেবে তমন্নির জবাবের মধ্যে আনুজ্য থেকে ফেরের মুদ্রাকে নসব দেয় দুটা ফেরের মধ্যে আনুজ্য থেকে ফেরের মুদ্রাকে নসব দেবে এটাও বলা যাবে যদি তৈ করার শর্ত দুনু ফেলকে রফা দিতে পারবে ইস্তিনাব হিসেবে আবার দুনু ফেলকে নসব দিতে পারবে তমন্নির জবাব হিসেবে তারপরে অরফিল আউয়াল ওই ওয়ালা মুকাদ্দিবা এটাকে রফা দিতে পারবে তো রফা দিতে কেমন ওই লাইটার ফেল যেটা নুরাত আছে তার উপর আত্ম করে অর্থাৎ এটাও লাইটার সংশ্লিষ্ট ওয়ালা আমাদেরকে যদি আবার ফিরিয়ে দেওয়া হয় মানে আমরা মিথ্যা এই সময় আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয় আমরাও মিথ্যা বলবো না মিথ্যা বলবো না তাহলে ওয়ানা কুনা মিনাল মুমিনিন এইটা তোমাদের জবাব তাহলে আমরা কি হয়ে যাবো মুমিনদের মধ্যে হয়ে যাবো কথা বোঝা গেছে তাহলে আমরা প্রথমটাকে রফা দিতে পারবো যে ওই নুরাত করার আশ্রয় হিসেবে তাহলে ওয়ারফুল আউয়ালে প্রথম ফেলের মধ্যে রফা দেওয়ার মাধ্যমে তো প্রথম ফেলকে রফা দেবে কি হিসেবে আশ্রয় হিসেবে বলো না নুরাতগুলো আশ্রয় হিসেবে ওয়ানস্তিসানি দ্বিতীয়টাকে নসব দিয়ে তার মানে জবাবে কেরাত দেখাইছে কয় কেরাত দেখাইছে প্রথমে হলো দুরু ফেলকে রফা ইস্তিনাব তারপরে দুরু ফেলকে নসব জবাবে তমন্নি তারপরে প্রথমটাকে রফা আখ্য হিসেবে দ্বিতীয়টাকে নসব জবাবে তমন্নি কথাটা কি ক্লিয়ার হয়েছে তারপর আসো ওয়া জাওয়াবু লৌ তারা রসুল আপনি যদি দেখেন এই দেখো না আপনি যদি কাফের মুশরিককে যখন জাহান্নামের উপর দাঁড় করানো হবে এই সময় যদি আপনি তারা এই কথা বলবে তারা এগুলো বলবে এইটা যদি আপনি দেখেন তখন এই কি জবাবে জবাবু লৌ আর লৌয়ের জবাব হলো লারা আইথা আপনি যদি তাদেরকে দেখেন যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে তারা এইটা বলবে তারা এইটা ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা ওয়া নাকুনা মিনাল মুমিনিন তারা এগুলো বলবে যে এই চিত্রটা যদি আপনি দেখতে পান তাহলে কি দেখতে পাবেন তারা আইতা আমরান আযীমা আপনি এক মহা জিনিস দেখতে পাবেন আমরা বলি না তুমি যদি ওই জিনিসটা দেখতে পাইতে এরকম হয়েছে তুমি বড় কিছু দেখতে পাইতে তুমি তো দেখতে পাও নাই তুমি দেখতে পাও না এরকম আমরা একজন আরেকজনকে বলি না আজকে এরকম একটা ঘটনা হয়েছে তুমি দেখতে পাও না যদি দেখতে পাইতে
তা আল্লাহ নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ নবীকে বলতেছেন, আপনি যদি যখন জাহান্নাম রসুল এটা দেখবেন না, দেখবেন তো আপনি যদি ওইটা দেখেন কোনটা, ওই যখন এখন দেখবেন না সেটা বলে নেই, নবী দেখবেন না সেটা বলে নেই, যদি আপনি দেখেন তাহলে দেখবেন দেরি। যদি আপনি দেখেন কাফেরদেরকে যখন কি করা হবে, জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তারা এগুলো বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এগুলো তারা যখন বলবে, তাহলে এই সময় আপনি তারা আইতা জবাবু লৌ লৌয়ের জবাব তারা আইতা, তখন আপনি দেখবেন আমরান আযীমা, এক মহান বিষয় আপনি দেখতে পাবেন। অতটা ক্লিয়ার হয়েছে? আমরা সকলা তাআলা আল্লাহ তাআলা বললেন বল লিল ইযরাব ওয়া ক্বালা তাআলা, এরপর আল্লাহ কি বললেন? যে বল বললেন না, আল্লাহুম মা কানু ইউফুনা মিন ক্বাবলু, এরপর আল্লাহ বল বললেন না? তুই খেয়াল করো, একটু খেয়াল করো, ভালো এটা সামান্য ঘটনা আছে। ক্বালা তাআলা আল্লাহ তাআলা বললেন, কি বললেন? যে বল। আল্লাহ তাআলা কি বললেন? বল। এটা হলো লিল ইযরাব, ওয়া বল এটা কিসের জন্য? ইযরাবের জন্য। ইযরাব মানে ফিরে যাওয়া, ইযরাব মানে কি? বল লিল ইযরাব আনিল আউয়াল ওয়াল ইসবাত লিসানি, পড়ো নাই? বল লিল ইযরাব, এটাই তো নাম আছে, কাফিয়ার মধ্যে আছে বল লিল ইযরাব, বল আসলে ফিরে যাওয়ার জন্য, আনিল আউয়াল থেকে, ওয়াল ইসবাত লিসানি, ওয়াল ইসবাত লিসানি, ওয়া খেয়াল করো, দ্বিতীয়টাকে সাহাবেত করবে, দ্বিতীয়টাকে কি করবে? তোরে প্রথমটা থেকে বিমুখ হয়ে, ওয়া বলের কাজটি প্রথম থেকে বিমুখ হয়ে দ্বিতীয়টাকে সাহাবেত করবে। এই জন্য বলছে বলা তাআলা বল। আল্লাহ তাআলা কি বললেন? বল। খেয়াল করো, আল্লাহ তাআলা কি বললেন? ওয়া এখানে তারা কি বলছে? আমাদেরকে যদি আবার ফিরিয়ে দেওয়া হতো, আমাদেরকে আবার যদি ফিরিয়ে দেওয়া হতো, তাহলে আমরা ঈমান নিয়ে আসতাম, তো আমরা ঈমান নিয়ে আসতাম। তোর ঈমান আগ্রহ দেখাচ্ছে, ঈমানের কি দেখাচ্ছে? আগ্রহ দেখাচ্ছে। তোর ঈমান আছে, ওয়া ঈমানের আগ্রহ দেখাচ্ছে, তো ঈমান আসেনি। আগ্রহ কি থাকে? দেখাই দে, আমার কাছে 2 টাকা আছে, 2 টাকা মালিক হইতাম, আছে তো। থাকার পর কি কেউ আগ্রহ করে? তারা ঈমানের আগ্রহ করছে রে, ঈমান আসেনি নাই নেই। তোরে আগে যে বলছে, ওই আমরা তো আপনার সাথে শরীক করি নাই, ওই আগে মিথ্যা প্রতিপন্ন করছে রে, এইটা বল দিয়ে আল্লাহ তাদের মিথ্যা কথার কি দিয়েছে রে জবাব, এইটা বলে তারা কি দিয়েছে জবাব দিয়েছে বলে, তারাতে ঈমানের আগ্রহ দেখাচ্ছে। তোরে বুঝাচ্ছে যে ঈমান নাই, তোরে বুঝাচ্ছে আগের কথাটা কি মিথ্যা। তোরে খেয়াল করো, এই জন্য বলছে রে বল করন লিল ইযরাব, বলটা আসে কিসের জন্য? ইযরাবের জন্য। কি আসার জন্য? আন ইরাদাতিল ঈমান, ঈমানের ইচ্ছা করা হতে, আল মাফহুমে মিনাত তামান্নি ওয়া আল মাফহুমে মিনাত তামান্নি, এখানে ওয়া তারা তমন্নি খেয়াল করো, এখানে তো আল্লাহ তমন্নি দিয়ে লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা, এখানে ঈমানের প্রতি একটু আগ্রহ করছে কিনা, আরজু করছে কিনা। তাহলে এখন ঈমানের প্রতি যে কি নাই আগ্রহ, বল লিল ইযরাব, বলটা এসেছে লিল ইযরাব, ফিরে আসার জন্য, আল ইরাদাতিল ঈমান, ঈমানের ইচ্ছা হতে, আল মাফহুমে, যে ঈমানের ইচ্ছাটা বুঝা গেছে কিনা, তমন্নি থেকে, তমন্নি মানে আরজু, যে ঈমান তমন্নি থেকে, যে ঈমানের ইচ্ছা থেকে কি হয়েছে, এই ইচ্ছাটা বুঝা গেছে, সেখান থেকে বলটা এসেছে ফিরে আসার জন্য। তারপরে বল বাদা জাহারা লাহু, বল করণ, ওয়া এই কথা দিয়ে কোনো আসলে ঈমান আরজু বোঝা যাচ্ছে না, বরং তাদের কথা আগে তাদের ইচ্ছা ছিল সেইটাই। ওয়া এখান থেকে কোনো ঈমানের আরজু বোঝা যাচ্ছে না, বরং এখানে যে ঈমান রাজনীতিটা ফকাই সবাই বোঝাচ্ছ, আসল উদ্দেশ্য সেটা নয়, ফিরে আবার ফিরে ফাঁকাইলেও ঈমান আনবে না। কিন্তু আসল কথা হলো এখান থেকে তারা যে মিথ্যা বলেছে আগে, সেটাই স্পষ্ট হচ্ছে না। বলা এটা দিয়ে ঈমানের আরজু স্পষ্ট হচ্ছে না, তারা আগে মিথ্যা বলেছে সেটা স্পষ্ট হচ্ছে। বল করণ লিল ইযরাব, এটা হলো ফিরে আসার জন্য, বিমুখ হওয়ার জন্য, আন ইরাদাতিল ঈমান, ঈমানের ইচ্ছা হতে, আল মাফহুমে, যে ঈমানের ইচ্ছাটা বোঝা যাচ্ছে, মিনাত তামান্নি হতে। আচ্ছা, এখান থেকে ফিরে আসা হলো। বল করণ বাদা ওয়া, ওখান থেকে তো বিমুখ হয়েছে, তারা তমন্নির ভিতরে ঈমান লাদু করেছে, আসলে কি তাদের কাছে ঈমান লাদু আছে রে, বুঝতেও না। তাহলে এখান থেকে বিমুখ হয়েছে, তো কি সাহাবেত করতেছে রে? বল বাদা, বরং কি হয়েছে? জাহের হয়েছে, আই জাহারা, জাহের হয়েছে লাহুম তাদের জন্য, মা ওহা কানু ইউফুন, যা তারা
গোপন করতো মিন কবলু আগে ওয়া তারা বলতো আমরা আমাদের ইমান এনেছি, এটা তারা মিথ্যা গোপন করে তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রে আমরা ইমান আনবো না, তবে প্রয়োজনের সময় আমরা বলে দিব ওই আমরা তো শরীক করি নাই, আমরা কি করি নাই। ওয়া আল্লাহকে তখন বলছে ওই আমরা শরীক করি নাই, তখন তাদের ভিতরে অবস্থা কি ছিল যে আমরা মিথ্যা বলতেছি। এই মিথ্যা যেটাকে তারা গোপন করেছে এইটাই এর দ্বারা কি পেয়েছে রে, প্রকাশ পেয়েছে রে, অর্থাৎ ইমানদের নাই এই জন্যই তারা আরজু করছে রে। কথাটা বুঝা গেছে? ও তারা আগে মুখ দিয়ে ইমানের কথা বলে ভিতরে ইমান নাই কে গোপন করেছে কিনা, মুখ দিয়ে ইমানের কথা বলে ভিতরে ইমান না থাকার জিনিসটাকে গোপন করছে কিনা। তোমার তুমি বলছো রে আমি গত আমার দাদি মারা গেছে আসি নাই, তো তোমার ভিতরে কি তোমার দাদি মারা গেছে আছে? এটা আছে না এখানে ভিতরে গিয়ে আছে রে, দাদিকে মারা যায় নাই, দাদিকে তো অনেক আগে মারা গেছে। কথাটা বোঝা গেছে? তাহলে ভিতরে আছে একটা, তুমি একটা জিনিসকে গোপন করে আরেকটা জিনিস বলো, তারা ভিতরে ফিরতে ইমান নাই, মুখে বলছে যে আমরা শরীর করি নাই, তাহলে যেটা গোপন করেছে ভিতরে এইটা দিয়ে সেটাই প্রকাশ পাইছে রে, অর্থাৎ ভিতরে ফিরতে ইমান না আনা আর ইমানের আরজু করাই বলতেছে রে ইমান নাই। কথাটা বোঝা গেছে? আর মুফাসসির যেমনি আল্লাহর বাণী তেমনি মুফাসসিরের বাণী। তাহলে বলে আলিল এদরাব বিমুখ হওয়া আলিল এরাদাতি ইমান, ইমানের ইচ্ছা হতে আল মফহুমে যেটা বোঝা যাচ্ছে মিনাত তমন্নি প্রত্যেকে তমন্নি থেকে বল বাদা বরং দাহের হয়েছে আই দাহারা লাহু মা উহা কানু ইউফুনা যা তারা কি করতো গোপন করতো মিন কবলু পূর্বে আই ইয়াকুনা তারা গোপন করতো বেকৌলিহি তাদের কৌল দ্বারা ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, এটা দিয়ে তারা যেটা গোপন করতো সেটা হতো কি বেশাহাদাতে জাওয়ারিহিম ওয়া বেশাহাদাতে জাওয়ারিহিম, বেশাহাদাতে জাওয়ারিহিম, আচ্ছা জাওয়ারিহিম তাদের কিসের জাওয়ারে অর্থ কি ধরবে খেয়াল করো তো, ওয়া বেশাহাদাতে জাওয়ারিহিম ফাতামান্নাউ যালিকা, আচ্ছা বেশাহাদাতে জাওয়ারিহিম ফাতামান্নাউ যালিকা, তাহলে মা কুন্না মুশরিকিন যারা যেটা গোপন করতো সেটাই তারা প্রকাশ করেছে। তো গোপন করতো কি ইমান না, তো বেশাহাদাতে জাওয়ারিহিম, এটা তো জাওয়ারিহিম দৌড় নয়, এটা কি জাওয়ারে মানে তো আঘাত, জাওয়ারে আঘাত, বাধা শারকিয়াত মানে বাধা বেশাহাদাতে জাওয়ারিহিম তাদের জাওয়ারে মানে পুরো মিথ্যা বলা, বেশাহাদাতে জাওয়ারিহিম তাদের মিথ্যার সাক্ষী দেওয়ার মাধ্যমে, মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গর সাক্ষী দেওয়ার মাধ্যমে বিশাহাদাতে জাওয়ারিহিম, তাহলে অঙ্গ প্রত্যঙ্গর সাক্ষী এটা মানে কি হচ্ছে যে যাওয়ার এটা আছে আপারে যাওয়ারে এটাও আছে অঙ্গ প্রত্যঙ্গ, এটা ওই দেওয়া হবে দে মিথ্যা সাক্ষীর মতো, ধরো মিথ্যা সাক্ষীর মতো যাওয়ার হিহিম মিথ্যা সাক্ষীর মতো হবে দেবী। এটা শব্দ কি পাইছে আমাকে দেখাও তো কই কোথায় দেখানো যাওয়ার এটা তো ঠিক আছে, কিন্তু এখন এখানে কোন দৃষ্টিকোণ এটা মানায় মুনাফেক নিচে রে, এটা নিজের মানায় মুনাফেক, এটা কোনো শান্তিগত দিয়ে তর্জমা করলে হবে না। তাহলে বিশাহাদাতে জাওয়ারিহিম ওয়া ইয়াকতুমুনা বিকাউলিহিম ওয়াল্লাহ, আচ্ছা ঠিক আছে ওই ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন এটা তো ছিল তোমার মুখের সাক্ষী, এটা তো কলমের সাক্ষী নয়, এটা কিসের সাক্ষী? এটা কি ছিল দে মুখের সাক্ষী, যাওয়ার অঙ্গ প্রত্যঙ্গ, এটা মুখের সাক্ষী, এটা কলমের সাক্ষী নয়, একটা আসলে আফারে যাওয়ারে আর কতগুলো আসলে আপারে কুরুপ, ঠিক আছে সুন্দর হয়ে গেছে, কথা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ইয়াক তুমুনা ওয়া তারা কি করত গোপন করত বেকৌলিহি তাদের কৌল দ্বারা, সেটি কৌল কি ওয়াল্লাহি রব্বিনা, ওয়াল্লাহি রব্বিনা হে আল্লাহ, আল্লাহ আল্লাহর শপথ রব্বিনা আমাদের প্রভু মা কুন্না মুশরিকিন আমরা কি ছিলাম না, মুশরিক ছিলাম না, বেশাহাদাতে জাওয়ারিহিম তাদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দ্বারা, এটা ছিল কি তাদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দ্বারা মানে মুখের সাক্ষী দ্বারা, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন এটা কি কলমের ছিল না মুখের? তাহলে বিশাহাদাতে
জাওয়ারিহিম তাদের মুখের সাক্ষীর মাধ্যমে তারা এই কথা বলে যেই জিনিসটা তারা গোপন করতো সেটাই প্রকাশ পেয়েছে। ওয়া বল বরণ তাদের ঈমানের আরজু দ্বারা তারা পরবের মধ্যে যেটা ছিল সেটা প্রকাশ পেয়েছে, মুখ দিয়ে সাক্ষী দেওয়ার মাধ্যমে যেটা প্রকাশ করেছিল। তারা মুখ দিয়ে সাক্ষী দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছিল যে আমরা শরীক করি না। গোপনে পরবের ভিতরে ছিল আমরা শরীক কারি, মানে ঈমান নাই। ঈমান নাইটা ছিল গোপন, ওয়া ঈমান না থাকার জিনিসটা গোপন, আর মুখের সাক্ষীর মাধ্যমে ইমানটা জাহির করেছে। তো বড় গোপন যেটা ছিল ওই ঈমানের আরজুর মাধ্যমে সেটাই প্রকাশ পেয়েছে। কথা কি এখন অঙ্গ মিলে গেছে? ওয়া মুখের সাক্ষী দাবি করছে যে ঈমান ঈমানের, পরবে ছিল গোপন করেছিল ঈমান নাই। এই যে এখানে ঈমানের আরজু করেছে, ওই ঈমানের আরজু দ্বারা ঈমানের ইচ্ছা বোঝা যাচ্ছে না, ভিতরে যেটা ছিল ঈমান না থাকা চাই, কারণ ঈমান থাকলে ঈমান আরজু কেন করবো? কথাটা বুঝা গেছে এখন? এখন আসো বল বরণ বাদা জাহের হয়েছে, জাহারা লাহু মা উহা কানু ইউখফুনা, যা তারা গোপন করতো মিন কবলু আইয়াতুনা, তারা গোপন করতো বিকৌলিহিম তাদের কৌল দ্বারা, ওয়াল্লাহি আল্লাহর শপথ, রব্বিনা আমাদের প্রভু, মা কুন্না মুশরিকিন আমরা মুশরিক ছিলাম না, এটা তারা গোপন করতো দে শাহাদাতে জাওয়ারিহিম তাদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দ্বারা। তো এই জন্যই বোঝা যাচ্ছে রে গোপনে ছিল ঈমান না থাকা, এই জন্যই ফাতামান নাও তারা তামাক ঈমানের তমন্নি করেছে, এই জন্য ঈমানের কি করেছে রে আল্লাহ। আমরা কি কোনো সময় বলি আল্লাহ আমাদেরকে ঈমান দাও না, আল্লাহ আমাদেরকে ঈমান দাও, আল্লাহ আমাদেরকে ঈমান দাও বলি না? আল্লাহ ঈমানের উপর কায়েম রাখো। ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখা হামকো রাহে হক, দেখা হামকো রাহে হক। এ তাফসীর করতে আসল মানে দানবী, আর আলা হযরত বলতে রে उसने अभी राहे हक भी ना देखा, মানবে ঘুরতে গিয়ে কিন্তু এখনো রাহে হক দেখেন নাই, এই জন্য আল্লাহ তর্জমা করছে রে ছাড়াও হামকো রাহে হক, আমরা তো আগে দেখে ফেলছি, আমরা আগে আল্লাহ তর্জমা দেখো। আর সবাই দানবী করছে দেখি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, দেখার মানে এখনো কবুল করতে পারি নাই। আর আল্লাহ তর্জমা করছেন যে আরে কবুল তো করে ফেলছি, আগে দেখে তো আগে ফেলছি, এখন সেটার উপর চালান, মানে সেটার উপর কায়েম রাখেন। কথাটা বুঝা গেছে? তো এখন যদি পাতাম নাই দেই তো আরজু কখন করে নাই দেই তো পাতামান নাও, এই জন্য তারা ঈমানের কি করেছে আরজু করেছে। কথাটা বুঝে পাতামান নাও যালিকা, অথবা তারা কি করেছে ঈমানের আরজু করেছে, পাতামান নাও তারা আরজু করেছে যালিকা ওহা ঈমানের। ওলাউরুদ্দু তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয় ইলাদ দুনিয়া, ওলাউরুদ্দু তাদেরকে যদি কি দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয় ইলাদ দুনিয়া, কোথায়? দুনিয়ার মধ্যে ফারজান লৌ ফরাসনা, ওয়া মৃত্যুর পরে তো আর ফিরানো নাই, মৃত্যুর পরে আর কি নাই, ওই মৃত্যুর পরে আর ফিরানো নবী। আমরা কি নবী হয়ে গেছি না? আমাদেরকে আবার আপনি কি আবার যেতে চান? বলে যান নবী, নবী হলেন আবার জিজ্ঞাসা করতেন মৃত্যুর পরে আর কারো জন্য ওয়াফেসি নাই, এই জন্য ফরজান লৌ ফরাসনা ধরে দিলাম। এই ওলাউরুদ্দু যদি তাদেরকে ওয়াফেস করা হয় ইলাদ দুনিয়া, কোথায়? দুনিয়ার মধ্যে ফরজান, ফরজান বলো না, এই ধরে নিলাম দেরি, ফরজান মানে লৌ ফরজ নারী, ধরে নিলাম দেরি, তো ধরে নিলাম তাদেরকে যদি দুনিয়াতে আবার ফিরিয়েও দেওয়া হয় লাদু তারা ফিরিয়ে আসবে, তারা কি আসবে রে? ফিরিয়ে আসবে রে লিমা ওহা থেকে নুহু আনহু, যার থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, শরীক করা থেকে নিষেধ করা হয়েছে না? আবার যদি ফিরিয়ে দেওয়া হয়, তারা তো বলছে তারা তো ঈমান আরজু করছে, কিন্তু আবার ফিরিয়ে দেওয়ার পরে দেখা যাবে ওই ঘুরে গেলে কোথায়? কুকুরের লেজ দিয়ে বাঁকা, ওই 300 বছর পরেও সেই বাঁকা, কুকুরের লেজ দিয়ে বাঁকা, 300 বছর পরেও কি সেই বাঁকা। তাহলে এখন ওলাউরুদ্দু তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয় ইলাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ফরজান ধরে নিলাম লাদু তারা ফিরিয়ে আসবে অবশ্যই লিমা ওই দিকে নুহু আনহু যার থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে মিনাশ শিরকে, ওই নাহু নিশ্চয় তারা লাকাতিবুন তারা কি মিথ্যা প্রতিপন্নকারী, ফি ওয়াদিহিম বিল ঈমান তারা যে ঈমানের প্রতিশ্রুতি দিয়েছে সেটার উপর তারা কি মিথ্যা প্রতিপন্নকারী। ওয়াকালু আই মুনকিরুল বাস, ওয়াকালু তারা বলেছে আই মুনকিরুল বাসে যারা কিয়ামতকে অস্বীকারী, এটা মুনকিরুনা থেকে এটা হতে কারণ নুনের আমি ধরে গেছে দেবী, যারা পরকালকে অস্বীকার করে তারা বলেছে ওয়াকালু আই মুনকিরুল বাসে
যারা পরকালকে কি করে অস্বীকার করে তারা বলেছে ইন মাহিয়া ইন ইন মানে মাহি ওই করে আসলে মাহিয়া সেটা নয় আয়াল হায়াতু ওয়া হায়াত নয় মাহিয়া আয়াল হায়াতু আরে জীবন নয় ইল্লা হায়াতুনা দুনিয়া শুধু পার্থিব জীবনে আমরা বলি না আরে বেড়া হায়াত থাকতে বেড়া দাম হয় তা করে নে জীবন আর পাবিনি জীবন আর পাবিনি তো ওরা মনে করে দেখি জীবন শুধু একটাই জীবন শুধু তো তারাও বলতো আরে পরকাল বলতে কাকে আবার জীবন শুধু এটা আসছি সে জানে না পার্থিব জীবনে জানে এ তারা কি বলতো ইন মাহিয়া হিয়া সেটা নয় আয়াল হায়াতু জীবন নয় ইল্লা হায়াতুনা দুনিয়া শুধু আমাদের এই পার্থিব জীবন এটাই ওয়া জীবন নয় শুধু আমাদের পার্থিব জীবন এইটাই কথাটা বোঝা গেছে অমান হানু বিমা বুসিন আমাদেরকে কি করা হবে না আমাদেরকে পুনরুত্থান করা হবে না আমাদেরকে আবার পাঠানো হবে না ওলেও তারা রসুল আপনি যদি দেখতেন ইদা ইস যখন উকিফু তাদেরকে উরিহু তাদেরকে উপস্থাপন করা হবে আলা রব্বিহিম তাদের প্রভুর সামনে এটা যদি আপনি দেখতেন লারাইতা আমরান আযীমা তখন আপনি এক মহান বিষয়টা দেখতে পারতেন কলা লাহুম কলা তাদেরকে বলবেন ওয়া কলা আল্লাহ বলবেন লাহুম তাদেরকে আলা লিসানিল মালায়েকা আল্লাহ ফেরেশতাদের জবান দিয়ে তাদেরকে বলবেন কি বলবেন যে তৌবিহান ধমক দিতে গিয়ে আলাইসা হাদাল বাসু আলাইসা হাদাল বাসু এই পুনরুত্থান কি নয় ওয়াল হিসাব আলাইসা হাদাল বাসু ওয়াল হিসাব এই হিসাবের এই সময়কালটা এই পুনরুত্থানটা কি নয় বিল হক সত্য এটা কি সত্য নয় ওয়া তারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে তখন ফেরেশতারা তাদেরকে ধমক দিয়ে বলবে তারা তো দুনিয়াতে পুনরুত্থানকে অস্বীকার করেছিল ওয়া এই কিয়ামত দিবস এই যেটা বর্তমান তোমরা যেখানে আসো এইটা এই যে হিসাবের কার্যক্রম খুব দিয়ে দেখতেছো এগুলো সত্য নয় এগুলো সত্য নয় দুনিয়াতে এটা মিথ্যা বলতে ফলও তারা বলবে মালা হ্যাঁ হ্যাঁ ওয়ারাব্বিনা আমাদের প্রভুর শপথ ইন্নাহু লাকুন নিশ্চয় সেটা সত্য নিশ্চয় সেটা সত্য ফলা আল্লাহ বলবেন ফাদুকু তাহলে এখন সাত গ্রহণ করো আল আযাবা কিসের ওয়া আমি তোমাদেরকে বলছিলাম না যদি ভালো করে পড়ালেখা না করো ফেল যাবে আর প্রমোশন হবে না বলছিলাম না বলে হুজুর বলছিলেন তো ঠিক আছে এখন বুক করো ঠিক আছে এখন কি করো এখন বুক করো ফলা ফাদুকু ফলা আল্লাহ বলেন ফাদুকু তাহলে এখন কি করো সাত গ্রহণ করো আল আযাবা শাস্তির বিমা কুনতুম তাকফুরুন যে ব্যাপারে তোমরা কি করতে অস্বীকার করতে এটা সাত গ্রহণ বিমা কুনতুম বিহি মানে যে ব্যাপারে তোমরা যেটাকে তোমরা কি করতে অস্বীকার করতে সেটার তোমরা সাত গ্রহণ করো ঠিক দুনিয়াতে এই ব্যাসকে তোমরা অস্বীকার করতে আজকে এই অস্বীকারের কি করো সাত গ্রহণ করো কথাটা বোঝা গেছে হয়তো হসিনাল্লাযীনা নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সমস্ত লোকেরা কাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাক্ষাতে তারা কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে আই বিল বাসে পুনরুত্থানের মাধ্যমে আল্লাহর যে সাক্ষাৎ হবে সেটাকে তারা কি করেছে অস্বীকার করেছে হাত্তা এমনকি তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এরপরে হাতটা এনেছে যদি হাতটা হায়ে গায়ক না এটা হলো ওই মিথ্যার শেষ সীমা মিথ্যার কি শেষ মানে তারা মিথ্যা পরকালকে অস্বীকার করেছে আমি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে এমন কি হাতটা এটা হলো গায়াতুন নিত্যদ্বীপ গায়াতুন এটা হলো কি মিথ্যার সীমা মিথ্যার কি সীমা শেষ নারী হাতটা এমন কি ওয়াকিয়াল করো হাতটা এমন কি ইদা যা আথুম যখন তাদের কাছে আসবে আসাতু আল কিয়ামাতু যখন তাদের কাছে কিয়ামত এসে যাবে বাগতাতান আই ফাজাআতান হঠাৎ কিয়ামত কি ওয়া তোমাকে আমাকে বলে আসবে রে হায়াত কি চলে যাচ্ছে রে 100 বছরের হায়াত চলে যাচ্ছে রে মনে হচ্ছে না হঠাৎ তুই কিয়ামত আসবে রে আগে থেকে ওয়া পাবলিসিটি করে নাও আগামী শুক্রবার কিয়ামত হবে তোমরা সবাই প্রস্তুত থাকিও এইরকম পাবলিসিটি করে কিয়ামত আসবে না বলে যখন কিয়ামত এসে যাবে বাগতাতান আই ফাজাআতান কি হঠাৎ যখন কিয়ামত এসে যাবে কলু তারা বলবে ইয়া হাসরাতানা আয় আমাদের আফসোস ইয়া হাসরাতানা আয় আমাদের আচ্ছা ইয়া হরবে না তাদের কি হাসরতকে ডাকা হয় হাসরত কি জিরুনি ও আমরা ডাকি দিই কাদেরকে জিরুকে ডাকি দিয়ে জিরুকেও করবো গরুকে ডাকি এই গরু জিয়াকলকে ডাকি দিই আমরা জিরুকেও ডাকি না কাকে ডাকি দিই জিয়াকলকে এখন ডাকতেছে কাকে হাসরত মানে আফসুসকে ডাকতেছে
কলু তারা বলবে ইয়া হাসরাতানা, এ আমাদের আফসুস, এ আমাদের আফসুস। তো এখন খেয়াল করো হিয়া, তো এইভাবে তারা হাসরতকে ডাকলো কেন? বলে হিয়া, এই হাসরতকে ডাকা এটা হলো সিদ্ধাতুত তাল্লুক, এটা সিদ্ধাতুত তাল্লুক, ব্যথার শেষ সীমা। এটা হলো কি ওয়া আমরা আল্লাহ হেফাজত করুক, মানুষ যখন নিজেকে ধ্বংস করতে করতে অবহেলা করে 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 শেষ সীমায় পৌঁছে যায়, তখন শেষ আফসুস করে, হাই আমার আফসুস, আমার আফসুস, হে আমার আফসুসটা, তুই আমাকে শেষ করলি, তুই আমাকে কি করলি? তো এটা হলো ব্যথার শেষ সীমা, এটা হলো কি ব্যথার শেষ সীমা। তো এখন খেয়াল করো হিয়া, এইভাবে হাসরতকে ডাকা, এভাবে হাসরতকে ডাকা, এটা হলো সিদ্ধাতুত তাল্লুমে, আলম মানে ব্যাপারই, এটা হলো বেতার শেষ সীমা। তারপরে ওয়া এখন কথা হচ্ছে না, এখন এটা তো বেতার শেষ সীমা, আবার হাসরতকে তো ডাকা হয় না, তো ডাকছে কেন? এই অনেদা উহা আর হাসরতকে নেদা করা, এটা মজাদুন, এটা মজাদুন, এটা কি মজাদি, এটা কি মজাদিন হবে নাকি? এটা মজাদ শব্দ কি মাতা কি যদিও না মজাদের মজাদের মাতা কি নিম দিন না, মজাদ নিত্য জ্ঞান নিত্য মাতা নয়, এটা মজাদ, এটা এটা মজা শুরু হবে। আমি এটা বলতেছি মানে চার ঘরে গিয়ে নেই, এই কথা বলতেছি। তো এখন খেয়াল করো উহা, এই দেখো না হাসরতকে ডাকা, হাসরতকে ডাকা, এটা হলো মজাদুন, এটা কি মজাদুন, এটা মজাদি, এটা হাকিকি নয়। ওয়া হাসরতকে তো তার ডাকা হয় না, এই হাসরতকে ডাকা হয় জিরুকে, কথা বোঝা গেছে? তাহলে হাসরতকে তো কি করা হবে না, ডাকা হবে না, এটা মজাদি, এটা কি মজাদি। আই হাজা আওয়ানুকে অর্থাৎ এটা বোঝাচ্ছে রে, এখনই আমাদের বড় আফসুসের সময়, এখনই আমাদের কি বড় আফসুসের সময়। এই জন্য ও আফসুসের সময় আমরা আফসুসকে ডাকে ফেলি না, যেটা তোমার, যেটা এখনই আমার ছেলে আমার পাশে থাকার সময়, আমি ছেলেকে ডাকি না? তাহলে যেই সময়টা দিদি পাশে থাকার, এই সময় উনাকে ডাকা হয় কিনা? তাহলে আমরা এমন সময় উপস্থিত, এটা হলো বড় হাসরতের সময়, বড় কিসের সময়? আফসুসের সময়। এই জন্য সময়ের মধ্যে ডাকা হয় কিনা? এই সময় যাকে পাশে থাকা দরকার, এই সময়ে তাকে ডাকা হয় কিনা? তাহলে এই সময় আমরা যেহেতু দুনিয়াতে আমরা পরকালকে অস্বীকার করেছি, এখন যখন পরকালকে চোখের সামনেই দেখতেছি, তখন আফসুসকে ডাকার সময় না। এই জন্য বলছে রে হাদা আই, অর্থাৎ হাদা আওয়ানুকে, এই হাসরত মুখে কাপ দিয়ে হাসরতকে বলতেছে আফসুসকে, এই আফসুস হাদা আওয়ানুকে, এটা তোমার সময়, হাদা আওয়ানুকে, এই হাসরত এটা কি তোমার সময়। ফাহাদিরি, তুমি কি হয়ে যাও, উপস্থিত হয়ে যাও। ফাহাদিরি, তুমি কি হয়ে যাও, ফাহাদুরি হাদারা ইয়াহাদুরু, তুমি কি হয়ে যাও, হাদারা ইয়াহাদুরু, হাদারা ইয়াহাদুরু ফাহাদুরি, আমার সিগারি এটা মুয়ান্নাস হিসেবে ওয়াজ মনো সাদরি, ফাহাদুরি তুমি কি হয়ে যাও, উপস্থিত হয়ে যাও। কথাটা বোঝা গেছে? আলা মা ওয়া, তারা আফসোস করবে যে কিসের উপর? তারা আফসোস করবে যে কিসের উপর? আলা মা ওয়ার উপর, ফাররাতনা ফিহা, ও আলামা আমাদের আফসুস উহার উপর, এই ইয়া হাসরাতানা আলামা উহার উপর আমাদের আফসুস, ফাররাতনা আই কাসারনা ফিহা, যার মধ্যে আমরা কি করেছি, অবহেলা করেছি। ওয়া রেজাল বের হওয়ার সময় আল্লাহ না গুরু রেজাল খারাপ বলে, কিসের উপর আফসুস? অবহেলার উপর আফসোস না? কিসের উপর আফসুস? অবহেলার উপর। তাহলে ও আমাদের হাসরত, আমাদের হাসরত কিসের উপর? আলামা উহার উপর, ফাররাতনা যা আমরা অবহেলা করেছি, আই কাসারনা যা আমরা অবহেলা করেছি, কি হাই ঠিক দুনিয়ার মধ্যে আমরা যে অবহেলা করেছি সেটার উপরেই আফসুস, সেটার উপরেই আফসুস। হাই রে আল্লাহ, সবগুলো এত সুন্দর করে বন্দাকে বুঝাচ্ছে, তারপর আমরা হেদায়ত পাই না। তারা বহন করবে, এমন অবস্থা তারা বহন করবে, আউদারাহুম তাদের পূজা, তাদের ভাবের পূজা, তারা ফিজরুনের বহু বছর আউদারেনি, তাদের ভাবের পূজা তারা বহন করবে। আলা জুহুরিহিম, কিসের উপর? তাদের পিঠের উপর। বিআন তাআতিহিম ওয়া বিআন তাআতিহিম, কিরকম পূজা বহন করবে? বিআন তাআতিহিম, ওই পূজাগুলো তাদের কাছে আসবে, ওই পূজাগুলো তাদের কাছে আসবে। ইন্দাল বাসে, কখন? পরকালে। কি আকবাহে শাইইন, খারাপ, কি আকবাহে অধিক খারাপ নিয়ে, সুরাতান আকৃতি, অধিক খারাপ আকৃতি নিয়ে তাদের পূজাগুলো তাদের কাছে আসবে। ওয়ান তিনিহি, আনতানুন বলো না, আকবাহু আনতানিহি, আনতান মানে আনতান, ইসমে তো দিলে সিগা নতুন মাদ্দা,
দুর্গন্ধময়, অধিক দুর্গন্ধময়। ওয়া গেল করো এই ওই পাপের পূজাগুলো তাদের কাছে আসবে ইন্দাল মাসে। কখন আসবে? জিয়াদ পাহে সাইয়ের অধিক মন্দ আকৃতি নিয়ে, সুরাতান আকৃতি নিয়ে দি অধিক মন্দ আকৃতি নিয়ে। তারপরে ওয়ান তানিহি ওয়ান তানিহি আর মর্দা দিয়ে দেবে সাইয়েরি ওয়ান তানি এবং বস্তুর মধ্যে বেশি দুর্গন্ধ হয়ে রিহানের দুর্গন্ধ। ওয়া বস্তু সমূহের মধ্যে দুর্গন্ধওয়ালা বস্তু নাই আসেনি, কিন্তু এটাই হবে না সবচেয়ে এই যে পাপের পূজাগুলো আসবে দেখতে সবচেয়ে কুশ্রী মনে হবে আর সবচেয়ে বেশি দুর্গন্ধ মনে হবে যে এর সে দুর্গন্ধ হুদার জগতেও নাই, এর সে বিশ্রী হলেও আরেকটা জিনিস নাই। এই জন্য বলছে তাতিহিম এই পাপের পূজাগুলো তাদের কাছে আসবে ইন্দাল বাসে পরকালে ফিল আসি আত্মাহে সাইয়িন বস্তুর মধ্যে সবচেয়ে হারাম নিয়ে সুরাতান ওয়ানতানিহি এবং বস্তুর মধ্যে বেশি দুর্গন্ধ নিয়ে রিহান দুর্গন্ধ দিক দিয়ে। ওয়া ফাতার কাবুহু এসে বসে থাকবে ফাতের বুদাইটা না তাদের মাথার উপর গিয়ে বসবে। আমি ফেলে দিই তুই আমার মাথার উপর আসিও না পারবে নি। হ্যাঁ ফাপের বুদাইটা নিজের থেকে মাথার উপর গাড়ির উপর এসে বসে যাবে, ফেলে দেওয়ার কোন সুযোগ। ওয়া আরেকজনের জায়গা ওই আর ইয়মা গুল্লা আর কি এই পাশের আয়াত না আরেকজন থেকে একখানি জমি খেয়ে ফেলছিল, দুলুম করে একখানি জমি আরেকজন থেকে খেয়ে ফেলছিল না হাসরের ময়দানে জমির এটা একখানি জমি এটা মাথার উপর আসে বসবে, একখানিকে আগাইতে পারবে নি, বহন করতে পারবে তো ফেলে দিতে চাইবে না তো পারবে নি। এখানে ফারার শক্তি নাই, ইচ্ছা নাই এখানে, ইচ্ছা দুনিয়াতে। ইচ্ছা করো কালে এই ফাঁদের বুধাও কোথায় এসে বসবে? মাথার উপর এসে বসবে। কথাটা বোঝা গেছে? ফাতার কাবুহু ওই ফাঁদের বুধা এটা তাদের উপর কি হয়ে যাবে? সাওয়ার হয়ে যাবে। তখন আলা সা আলা কুম্বি আলা আহা কুম্বি সাআব আই বিসা মা ইয়াদিরুন যা তারা বহন করতেছে তা কতই না হারাম, যা তারা বহন করতেছে তা কতই না হারাম। আই ইয়াহমিলুনাহু যা তারা ইয়াদিরুনা মানে ইয়াহমিলুনাহু যেটাকে তারা বহন করতেছে সেটা কতই না হারাম। আবার সাআই দাওয়া ফেলে দম না ফেলে দম, ওই ফেলে দমের মধ্যে কি থাকে? ফাইলে দম, তারপরে মফউল বিল দম, এটা টাকা দিচ্ছে। আই হামলুহুম যালিকা, হামলুহুম হলো ফাইলে দম, যালিকা হলো মফউল দম। আচ্ছা হামলুহুম ওই তাদের বহন করা এটা যালিকা ফাবের বুদা, হামলুহুম তাদের বহন করা যালিকা ফাবের বুদা, ফাবের বুদা এটা তাদের বহন করা কতই না হারাম। কথাটা ক্লিয়ার হয়েছে? বস এতটুকু থাক। কমাল হায়াত দুনিয়া থেকে ইনশাআল্লাহ কাজ আমাদের মোটামুটি 31টা হয়েছে। তো আবার তোমরা এখানে অনেকে হয়তো আবার করতে